এখানে বসে তাদের অবস্থান কর্মসূচি এবং এই বসে অবস্থান কর্মসূচির কারণে কিন্তু দেখা যাচ্ছে আমরা চট্টগ্রাম থেকে আমরা যদি বলি নতুন ব্রিজ এলাকা ক্রস করে অলরেডি এক ধরনের যানজট তৈরি হয়েছে এবং চট্টগ্রাম থেকে মুরাদপুর বা চট্টগ্রাম থেকে নিউ মার্কেট মোড় যে তিনটি এলাকা আছে সেই তিন এলাকা ধরে কিন্তু তারা তিন এলাকায় কিন্তু এক ধরনের যানজট তৈরি হয়েছে। তবে সেই যানজটের যে কারণে কিন্তু এক ধরনের সাধারণ মানুষকে এক ধরনের ভোগান্তিতে পড়েছে। তবে এখানে যারা কর্মসূচি পালন করছে তারা যেটি বলছেন যে এই কর্মসূচি পালন করতে গেলে রাজপথে আন্দোলন ছাড়া কিন্তু কোনো ধরনের যে ধরনের চাহিদা থাকে বা কোনো আদায় হয় না এবং হাদি হত্যার যে বিচারের যে দাবি সেই বিচারের দাবি তারা রাজপথ থেকেই আদায় করতে চায়। তারা বেশ কয়েকদিন এই সরকারের বিভিন্ন পক্ষকে বললেও সরকারের পক্ষ থেকে সেই ধরনের ছাড়া না পেয়ে গিয়ে তারা এই ধরনের কর্মসূচি তারা বলছেন আগামী 3 দিনের মধ্যে যদি এই হাদি হত্যার বিচারের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া যদি ত্বরান্বিত না হয় এবং 3 দিনের মধ্যে চার্জশিট না দেয় তাহলে কিন্তু তারা তাদের এই ব্লকেট কর্মসূচি তারা চলমান রাখবে। এবং তবে তারা দুঃখ প্রকাশ করেছেন সেটি হচ্ছে যে এখানকার যারা সাধারণ মানুষ তারা যে একটি ভোগান্তির মধ্যে পড়েছে সেই ভোগান্তিতে যাতে তারা স্বাভাবিকভাবে দেখেন এবং তারা যাতে হাদি হত্যার বিচারের যে দাবি সেই বিচারের দাবিতে একাত্মতা প্রকাশ করে এই সাময়িক কষ্টটা মেনে নেন। তারা আমরা বেশ কয়েকজন কথা বলছি তারা যেটি বলছেন যে যারা এই ধরনের দাবি আদায়ের যে প্রক্রিয়া 5ই আগস্টের আগে এবং পরে তারা কোনোভাবেই বলছেন না যে দাবি আদায় রাজপথ ছাড়া হয়। এই জন্য তারা যে শেষ পর্যন্ত এই রাজপথের কিন্তু তারা দাবি আদায়ের জন্য বেছে নিয়েছে এবং তারা যেটি বলছেন দাবি আদায় করতে গেলে রাজপথ ছাড়া উপায় নেই এবং এই রাজপথ যেহেতু উপায় নেই তারা রাজপথের মাধ্যমে তাদের এই দাবি আদায় করতে এবং তারা বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি যদি দ্রুত সময়ে তাদের এই যদি কোনো এই দাবি না মানেন এবং দাবি আদায়ের সপক্ষে কোনো ধরনের ব্যবস্থা না নেন তবে তারা তার পর থেকে দাবিও করেছেন। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলছি, আমরা একটু এর সাথে কথা বলতে চাই। আমরা আমাদের ভাইকে হারছি জুলাই সহ অন্যান্য অনেক সংগ্রামে আমরা আমাদের ভাইদেরকে হারছিলাম জুলাইয়ে, যার এখনো কোনো বিচার হয় নাই। কিন্তু এই জুলাই পরবর্তী সময় এসে আমাদের এরকম সূর্য সন্তান জাতির সূর্য সন্তান আমাদের হাদি ভাইকে হারিয়েছি, এটা আমাদের কোনো কাম্য ছিল না। আমরা আমাদের ভাইয়ের হত্যার বিচার চাই। আজকে অনেক ধরে আমাদের ভাইয়ের হত্যার বিচার পাই নাই, তো আমরা যতদিন পর হাদি হত্যার বিচার হবে না আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। যেমনটা শুনছিলেন যে তারা বলছেন যে হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই রাজপথে যে আন্দোলন তারা ছাড়বে না এবং রাজপথে আন্দোলন চলমান রাখবে। আমরা আরও কয়েকজন কথা বলতে চাই। আপনারা হাদি হত্যা আমরা দেখি যে বিশাল আমরা যাচ্ছি এখন তো ব্লকেট না করলে তো সাধারণ মানুষের সাথে ভোগান্তি না কারণ পড়ে। এখন আমরা তো আমাদেরকে যে আন্দোলন করছি ওটা তো করতে পারতেছি না। এখন আমরা যাচ্ছি তারাও আমাদের সাথে রাজপথে নেমে আসুক। আর হাদি হত্যার বিচার আজকে হাদি হত্যার প্রায় আপনার হচ্ছে হাদি যে গুলি করা হয়েছে আজকে 15তম দিন। 15তম দিনের পরে তার বিচারটা এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে হয় নাই। বলা হচ্ছে যে 2জনকে আটক করা হয়েছে, ওই করছে সবগুলো এভাবে করে এটা পোস্টপোন করা হচ্ছে। তো আমরা চাচ্ছি যে আমাদের এই যে রাজপথ ব্লকেটের মাধ্যমে আমরা এই হাদি হত্যার বিচারের দাবিতে আমরা রাজপথে নামছি। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। হাদি হত্যার জন্য আমরা কোনো চার্জশিট বুঝি না। আগামীকাল আপনারা দেখেছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান আর আইজিপি গিয়ে আমাদেরকে একটা মূলা ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমরা বলতে চাই আমার ভাই হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত প্রয়োজনে আমরা জেলা থেকে উপজেলা পর্যন্ত বাংলাদেশের সবখানে অবরোধ কর্মসূচি ঘোষণা করব, তবু আমার ভাইয়ের বিচার হতে হবে। যেমনটি শুনছিলেন আসলে আমরা একটু যারা এখন পর্যন্ত যারা এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং যারা এই কর্মসূচিতে যোগ দিয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত একটি দাবি তারা করছেন, সেই দাবিটি হচ্ছে তারা যে কোনো মূল্যেই এই হাদি হত্যার যে বিচার সেই বিচার প্রক্রিয়া তদন্ত করতে এবং বিচার
খুব দ্রুত 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 তারা এটি করতে চায়। আমরা একটু আরেকজনের কথা বলতে চাই। মূল দাবি হচ্ছে ভাইয়ের শেষ ইচ্ছা পূরণ করা। আমার ভাই শহীদ হয়ে যাওয়ার আগে অনেক কিছু বলে গেছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা বলে গেছে, সেটা হচ্ছে আমাকে যদি কেউ গুলি করে, আমাকে যদি মেরে ফেলে, তাহলে আপনারা সেই খুনিকে ধরে বিচার করবেন। সেটার জন্য আসছি। আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশটা প্রত্যেকটা দেশেই একটা সীমান্ত থাকে। একটা দেশে যাওয়ার যেতে হলে পাসপোর্ট লাগে, ভিসা লাগে, সেটা তো সবাই জানে। তাহলে একটা খুনি, এই যে প্রশাসন যদি চুপ করে না থাকে, ঘাপটি মেরে বসে না থাকে, তাহলে খুনি কিভাবে পালিয়ে গেছে? বলে ইন্ডিয়া পালিয়ে গেছে, যেটা মানে মানুষ বলতে আছে এখন নিউজে যেটা শুনতেছি, খুনি নাকি ইন্ডিয়া পালিয়ে গেছে। ইন্ডিয়া কি যে কেউ চাইলেই যেতে পারে? ইন্ডিয়া আমি চাইলে তো ইন্ডিয়া যেতে পারবো না। আমার ভাইয়েরা, চাষি ভাইয়েরা ইন্ডিয়া যায় না। বাংলাদেশের সীমান্ত পাশে যারা কাজ করে তাদেরকে ধরে যদি ইন্ডিয়ার বিএসএফ বেঁধে রাখতে পারে, তাহলে আর যদি ইন্ডিয়া যদি বর্ডার গার্ড যারা আছে আমাদের সীমান্তে, তারা যদি সেখানে ডিউটিতে থাকে, তাহলে ইন্ডিয়া কিভাবে পালায়? প্রশাসন কিভাবে পালায়? তা আর একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট সব কিছু করতে পারছে, অস্ত্র উদ্ধার করতে পারছে, তারপরে যেই মোটরসাইকেল করে গুলি করা হয়েছে সেই মোটরসাইকেল উদ্ধার করতে পারছে, কিন্তু দুঃখের বিষয় একটাই যে যে গুলি করছে তাকে ধরতে পারে নাই। আমরা শুধু এটাই জানতে চাই যে কার জন্য এটা করতে পারতেছে না, কোন রাঘব বোয়ালের কারণে এটা করতে পারতেছে না। আর একটা জিনিস বলতে চাই, আমরা আজকে বিচার চাইতে আসি নাই, আমরা বিচার নিশ্চিত করতে আসছি। যে আমরা যতক্ষণ না বিচার নিশ্চিত হবে ততক্ষণ আমরা রাজপথে আছি। যে আসলে অনেকদিন ধরে আপনারা আন্দোলন করছেন, দেখেন গতকালকে ঢাকা শাহবাগে হচ্ছে যে যেটা হাদি চত্বর বলে উল্লেখ, ওই জায়গায় উপদেষ্টারা আসছিল আর কি। তো উপদেষ্টারা যে বক্তব্য দিছে, এক তো ইন্টেরিয়ামের কোনো হ্যাডাম নাই, বক্তব্য দিছে এগুলো ঘোড়ার ডিমের মতো আর কি। তো যেহেতু আমরা তাদের বক্তব্য সন্তুষ্ট না, আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই যে আমাদের হাদি হত্যার বিচার চাই। সো আমাদের ইনকিলাব মঞ্চ থেকে সেন্ট্রাল কমিটি পুরো বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা বিভাগে বিভাগে দিক নির্দেশনা দিচ্ছে। আমরা সেন্ট্রাল কমিটির দিক নির্দেশনা মেনে কিন্তু চট্টগ্রামের ব্লকেট কর্মসূচি পালন করতে চাই। সো আমরা চট্টগ্রামের ব্লকেট কর্মসূচি পালনের মাধ্যমে ইন্টারিমকে একটা বার্তা দিতে চাই, অতি দ্রুত ভারত থেকে হাদের খুনিকে বাংলাদেশে এনে বিচারের আওতায় আনতে হবে। তাছাড়া এই ইস্যুটাকে দামাচাপা দেওয়ার কোনো সুযোগ নেই। আপনারা শুনছিলেন যে যারা এই কমিটি করছেন তারা কিন্তু বিচার দাবি। আমরা আরেকটু কথা বলতে চাই, আসলে আপনারা অনেক আন্দোলন করছেন, ব্লকের কর্মসূচি পালন করছেন, আপনারা কি দাবিতে আজকে সর্বশেষ আপনাদের দাবি কি? বুঝিনি দাবি কি থাকবে? আমাদের দাবি থাকবে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জীবনের নিরাপত্তা দিতে হবে। শুধু হাদি ভয় না, আমরা যদি কি দেখি সিয়াম, আমরা যদি দেখি দীপু, তাদের জীবনে কি কোনো নিরাপত্তা বাংলাদেশে আছে? নাই। সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এতে কি পরিমাণ জীবন ঝুঁকিপূর্ণ অবস্থা আছে তা কল্পনাও করা যাচ্ছে না। আমরা শুধু চাই জীবনের নিরাপত্তা দেওয়া হোক, আমরা চাই যদি কোনো অন্যায় হয় তার বিচার করা হোক, আমরা সুষ্ঠু বিচার চাই। হাদি ছাড়া অনেকেই হত্যা হচ্ছে, নিরাপত্তা একটা বিষয় বলছেন, কালকে উপদেষ্টার কথা বলেছে, আপনারা কি জানতেন? আমরা চাই হাদি হত্যার সুষ্ঠু বিচার হোক। হাদি হত্যা নিয়ে এখনো পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন হয়েছে কিনা, কিংবা তদন্ত কতটুকু আগিয়েছে, এটার ব্যাপারে আমাদের কোনো সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। আমরা চাই আমাদের সুনির্দিষ্ট তথ্য দেওয়া হোক এবং 30 কার্যদিবসের মধ্যে হাদি হত্যার সুষ্ঠু বিচার সম্পাদন করা হোক, অপরাধীদেরকে শাস্তি দেওয়া হোক। ধন্যবাদ। আরেকটু কথা বলি, এখানে তো একটা বিশাল জ্যামের তৈরি হয়ে গেছে। যেহেতু এটা ব্লকের কর্মসূচি পালন হচ্ছে, এক ধরনের দুই পাশে আমরা তিন পাশে দেখছি জ্যামের তৈরি হয়ে গেছে, এটাতে আপনারা সাধারণ মানুষের কিভাবে সম্পৃক্ত করবেন? আচ্ছা, এখানে সাধারণ মানুষের দুর্ভোগের কথা যদি বলি, হ্যাঁ সীমিত অল্প সময়ের জন্য হচ্ছে, কিন্তু আপনি দেখবেন এখানে কিন্তু সাধারণ মানুষেরও সর্বাত্মক সহযোগিতা আমরা পাচ্ছি। এখানে হচ্ছে পানি থেকে শুরু করে হালকা নাস্তা খাবার যেগুলো আছে ওরা কিন্তু এটা দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আপনারা যদি এই কথা মানে সবকিছু বাইরেও যদি চিন্তা করি, একজন মানুষের জানাজাতে যে পরিমাণ মানুষ হয়, সেই পরিমাণ
থেকেও তো বিচারে একটা পদক্ষেপ নেওয়া যায়, কিন্তু আমাদের ইন্টারিম সরকার কি সেটা চিন্তা করেছে? মানুষের কথা চিন্তা করেছে? মানুষের কথা যদি চিন্তা করতে তাহলে আমাদের তো এখানে আসতে হতো না। আমরা এখানে কেন আসছি? তারা বিচারের দাবিতে বিচার কোনো কিছু করতেছে না বলে তো আমরা এখানে আসছি। আমরা হ্যাঁ দুর্ভোগ হইতেছে, কিন্তু আমরা মনে করি যে জনগণ আমাদেরকে সমর্থন দিতেছে, আর এইটুকু মানে সুবিধা তারা হচ্ছে পাশ কাটায় নিতে পারবে। যেমনটা শুনছিলেন যে যারা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছেন তারা চান যে তাদের এই যে অবস্থান কর্মসূচি এটি দীর্ঘায়িত না করে যত কম সময়ে তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করবেন, এবং যারা এই প্রশাসন আছেন তাদের তাদের বিচার প্রক্রিয়া দ্রুততর সময়ে শেষ করবে, এবং দ্রুততম সময়ে শেষ করার মধ্য দিয়ে তাদের যেই আশা আকাঙ্ক্ষা যে হাদি হত্যার বিচার হবে, এবং হাদি হত্যার বিচারের মাধ্যমে বাংলাদেশে আবারও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, তার সেটিই চায়। এবং তার সাথে হাদি ছাড়াও যাদের হত্যা হচ্ছে তাদের জীবনের নিরাপত্তা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যা করণীয় তা করবে, এবং করবে সেটি হচ্ছে তাদের দাবি। এছাড়াও তারা এটি বলছেন, যদি হাদি হত্যার এই বিচার দ্রুততম সময়ে না হয় তারা এই কর্মসূচি আরও কঠোর কর্মসূচি দেবে বলে তারা জানিয়েছেন। তবে তাদের পক্ষ থেকে বারবার যে জিনিসটি বলা হচ্ছে, এই ব্লকের কর্মসূচির কারণে যেই একটি যানজটের তৈরি হয়েছে এবং তিন পাশে যে ধরনের একটি যানজট তৈরি হয়েছে সেই জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন, এবং তারা যেটি বলছেন যে রাজপথে আন্দোলন ছাড়া আসলে দাবি আদায় করা সম্ভব না। তাদের এই দাবি আদায় সবাই যাতে তাদেরকে সমর্থন দেন এবং দ্রুততম সময়ে হাদি হত্যার বিচার আদায় করতে পারেন, এই জন্য সকলের সমর্থন তারা চেয়েছেন। এই ছিল চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা থেকে আমার কাছে।